জীবনে সফল হতে কে না চায় বলুন, কিন্তু সাফল্যের আসল ভিত্তিটা ঠিক কি? আচ্ছা, আজ আমরা সেই মূল শক্তিটা নিয়েই কথা বলবো, যা আমাদের ভেতরের সমস্ত সম্ভাবনাকে বাস্তবে বদলে দেয়। চলুন আজ আমরা একসাথে সাফল্যের সেই মূল রহস্যটা খুঁজে বের করি। একবার ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি আসলে কোনটা? টাকা, ক্ষমতা, নাকি অন্য কিছু? উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক সহজ, আর সেটা আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক এইটাই মানসিকতা, দ্য মাইন্ডসেট। এটাই সেই জাদুকরী শক্তি যা আমাদের চারপাশের বাস্তবতাকে গড়ে তোলে। মানে আমাদের ভাবনাগুলোই কিন্তু আমাদের জীবনটাকে তৈরি করে। আমরা যা ভাবি, জীবনটাও ঠিক সেদিকেই মোড় নেয়। তো চলুন আলোচনাটা শুরু করা যাক এই মূল শক্তিটা দিয়ে, অর্থাৎ মানসিকতা। দেখা যাক কিভাবে শুধু চিন্তার একটা ছোট্ট পরিবর্তন একজন মানুষকে একদম ভেতর থেকে বদলে দিতে পারে। ব্যাপারটা কিন্তু খুবই গভীর, তাই না? একজন মানুষ হয়তো শারীরিক বা পরিস্থিতিগতভাবে দুর্বল, কিন্তু তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে মানসিক এবং কার্যত এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো বাধাই আর বাধা মনে হয় না। এটা অনেকটা ভেতরের ঘুমন্ত ইঞ্জিনটাকে চালু করে দেওয়ার মতো। এবার এই ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী বাক্যটা দেখুন, আমি পারব। এই বিশ্বাসটাই হলো সেই সুইচ যা অসম্ভবকে সম্ভব করার পথে প্রথম ধাপ। আমাদের লক্ষ্য যত বড়ই হোক না কেন, এই বিশ্বাসটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার আসল চালিকা শক্তি। আচ্ছা, একটা শক্তিশালী মানসিকতা তো না হয় তৈরি হলো, কিন্তু সেটাকে সচল রাখার জন্য তো জ্বালানি দরকার, তাই না? সেই জ্বালানিটাই হলো প্রেরণা বা মোটিভেশন। তো প্রশ্ন হলো, এই শক্তি আমরা কোথা থেকে পেতে পারি? এই প্রেরণা আমরা পেতে পারি কয়েকটা জায়গা থেকে। প্রথমত, আর সবচেয়ে শক্তিশালী উৎসটা হলো আমাদের নিজের ভেতর। আর দ্বিতীয়ত, বাইরের জগৎ থেকেও আমরা শক্তি সঞ্চয় করতে পারি। যেমন ধরুন, ভালো বন্ধুদের সঙ্গ, দারুণ কোনো বই বা সফল মানুষদের গল্প। এগুলো আমাদের নতুন করে শক্তি যোগায়। কিন্তু এত শক্তি পেয়েও অনেক সময় আমরা থেমে যাই। কারণটা কি? প্রায় ক্ষেত্রে কারণটা হলো ব্যর্থতার ভয়। কিন্তু কি হবে যদি আমরা ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে ফেলি? চলুন দেখি, ব্যর্থতা আসলে শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে গেঁথে রাখা দরকার। প্রত্যেকটা হার বা প্রত্যেকটা ভুল আসলে আমাদের নতুন কিছু শেখার একটা সুযোগ করে দেয়। এটা কোনোভাবেই শেষ নয়, বরং আরও ভালোভাবে, আরও বুদ্ধি দিয়ে শুরু করার একটা উপলক্ষ্য মাত্র। আসলে পুরো ব্যাপারটা একটা চক্রের মতো কাজ করে। দেখুন, প্রথমে আমরা ভুল করি, সেই ভুল থেকে জন্ম নেয় অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে ভবিষ্যতের যে কোনো সফল সিদ্ধান্তের মূল ভিত্তি। এই চক্রটা যত ঘুরবে, আমরা তত উন্নত হব। তো আমরা মানসিকতা আর ব্যর্থতাকে জয় করার কথা তো বললাম, কিন্তু আসল কাজটা কি? শুধু পজিটিভ চিন্তা করলেই তো সব হয়ে যাবে না, তাই না? এবার কথা বলা যাক সেই উপাদানটি নিয়ে যা স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে পরিণত করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? হাল না ছেড়ে ক্রমাগত চেষ্টা করে যাওয়া। মানে একদিন অনেকখানি কাজ করে পরের 10 দিন বসে থাকা নয়, বরং প্রতিদিন অল্প অল্প করে হলেও এগিয়ে যাওয়া। এই ধারাবাহিকতাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। দেখুন, স্বপ্ন দেখাটা খুব জরুরি। বড় স্বপ্ন না দেখলে তো বড় হওয়ার ইচ্ছাই জাগে না। কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য চেষ্টা করা। আমাদের পরিশ্রমটা যেন সবসময় স্বপ্নের চেয়েও এক ধাপ এগিয়ে থাকে। আর এটাই হলো সেই গোপন সূত্র। ভাবুন তো, প্রতিদিন যদি মাত্র 1% নিজের উন্নতি করা যায়, তাহলে 365 দিন পর তার ফলাফলটা কি দাঁড়াবে? অবিশ্বাস্য। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। তাহলে ইতিবাচক মানসিকতা, প্রেরণা, ব্যর্থতা থেকে শিক্ষা আর ধারাবাহিক প্রচেষ্টা, এই সব কিছু মিলে ঠিক কি তৈরি হয়? তৈরি হয় একজন অপরাজেয় মানুষ, যার ভেতরে থাকে এক অটুট কাঠামো। চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এই কথাটা একবার মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করার যাক। যখন একজন মানুষ নিজের আত্মবিশ্বাস, নিজের মানসিক শক্তিকে শক্ত করে ধরে রাখতে পারে, তখন বাইরের কোনো কিছুই তাকে হারাতে পারে না। আসল যুদ্ধটা কিন্তু সবসময় আমাদের নিজের সাথেই হয়।
তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরের সেই অদম্য আর অপরাজেয় শক্তিকে কিভাবে জাগিয়ে তোলা যায়? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।